বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবে। তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ভীতিকর অবস্থায় তুমি যদি এই দোয়া পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে হেফাজত করবে। শুধু হেফাজত করবে তা নয়, এই দোয়া পাঠ করে আল্লাহর দরবারে আপনি যা চাবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ অবস্থায় বসা, আল্লাহ নবী দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন। নবীজির কপালের মধ্যে বাজ পড়ে গেল, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এমন ভীতিকর অবস্থায় কেন আছেন? আপনি কেন টেনশনে আছেন? আল্লাহর হাবিব বলে, আমি কেমনে আরাম করতে পারি? অথচ সিংহাওয়ালা মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছে, আল্লাহর নির্দেশের অপেক্ষা করতেছে। আল্লাহ কখন হুকুম করবে, কখন ফুৎকার দিবে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু শিরাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এমন একটি সময় আসবে আসমান ভেঙে ভেঙে দুনিয়ার মধ্যে পড়বে। শুধু তাই নয়, আকাশের তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ইদাস সামাউ ইদাস শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো মলিন হয়ে যাবে। এইরকম আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো প্রসারিত হবে, দুলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে বাইরে বাড়ি লাগতে থাকবে, আগুন ধরে যাবে। এমন একটা অবস্থায় আসবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেমনে আরাম করতে পারি? সাহাবীর এই কথা শুনবার পরে টেনশনে পড়ে গেল। কেউ কেউ কান্না শুরু করে দিল, কেউ কেউ ভয়ে চিন্তিত অবস্থায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা টেনশন করবা না, তোমরা ভেঙে পড়বা না, তোমাদেরকে একটা দোয়া আমি শিখাইয়া দেই। যদি তোমরা এই দোয়াটি পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সমস্ত ভীতিকর অবস্থায় হেফাজত করবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। দোয়াটি শিখে রাখবেন, যে কোনো মুসিবতে আপনি দোয়াটি পাঠ করবেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। কখনো কখনো হঠাৎ বিপদ চলে আসে, আপনি কল্পনাও করেন নাই এমন জায়গার মধ্যে আপনি বিপদে পড়বেন। হঠাৎ বিপদ চলে আসে, ধারণাতীত জায়গা থেকে বিপদ চলে আসে। যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, যে কোনো পেরেশানের মধ্যে পড়ে যাবেন, আপনি দোয়াটি পাঠ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। যদি আপনি দোয়া পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে বাতাসের মাধ্যমে সাহায্য করবে। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যখন ভীতির অবস্থার মধ্যে পড়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কেউ কেউ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। কারণ নবীজির যেই তুই অবস্থা, আমাদের কি অবস্থা হবে? নবী পর্যন্ত বলে, আমি কেমনে আরাম করি এই অবস্থার মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টেনশনের মধ্যে পড়ে যায়, আমাদের কি হালাত হবে, আমাদের কি অবস্থা হবে? তখনই আল্লাহর হাবিব বললেন, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। যদি তোমরা ভীতিকর অবস্থায় দোয়া পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে। দোয়াটি শিখে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। মনে করেন সমুদ্রের মধ্যে আছেন, ঝড় তুফান শুরু হয়ে গেল, আসমান থেকে ঠাডা পড়তেছে, গর্জন দিতেছে, আপনি ভীতিকর অবস্থার মধ্যে আছেন, আপনি দোয়া পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। অথবা মরুভূমির মধ্যে আছেন, রাস্তা হারাইয়া ফেলছেন, রাস্তা পান না, কোন দিকে যাবেন, বাড়িতে কেমনে যাবেন, আপনি তখন এই দোয়া পাঠ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা।
যদি এই দোয়া আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে রাস্তা দেখাইয়া দিবে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সোজা রাস্তায় বাড়িতে পৌঁছাইয়া দিবে। অর্থাৎ যে কোনো মুসিবতে আপনি এই দোয়া পাঠ করবেন, আল্লাহ অবশ্যই মুসিবতের সময় আপনাকে হেফাজত